এই দেখো দুটো পুরো ছিঁড়ে ফেলেছে, আগে অনেকগুলো ছিঁড়েছে, সেগুলো সব ফেলে 45 দিন থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আচ্ছা 7 বছর বয়স হয়ে গেল, তোকে আমরা ভালোবাসি না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। একটু আগেই ঘুম থেকে উঠেছি, মানে 6:30টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে জিরা জল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পাতিলেবু দিয়ে একটু মগের মধ্যে নিয়ে একটু বসলাম। এবার কাজকর্মগুলো শুরু করব। দেবনাথবাবু আর বাবু 6:30টার সময় সবাই বেরিয়ে গেল। এইবার আমি কাজকর্মগুলো শুরু করবো আস্তে আস্তে। শরীরটা তো কদিন ধরে ভালো ছিল না, মানে পিরিয়ডস চলছিল, আদার্স কোনো শরীর খারাপ না। তো জানো তো ওই কদিন একটুখানি মানে ল্যাদ খেতে খুব ইচ্ছা করে, কোনো কাজে কর্মে একদমই মন বসছিল না। তা আজকে থেকে আবার ডেইলি ব্লগ তোমাদের সাথে ঠিকঠাক মতন শেয়ার করতে পারবো আশা করছি। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে যে বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করলাম না কেন। এই একটা কারণের জন্যই করতে পারিনি বোন। বৃহস্পতিবার সোমবার কোনো রকম পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেবনাথবাবুই কদিন ধরে পুজোটা দিচ্ছিল, আজকেও পুজো কিন্তু দিয়ে গেছে, ওই জন্য বেলা করে কাজকর্মগুলো শুরু করলাম। ভোরবেলা কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের জায়গা মোছা, সমস্ত কিছু দেবনাথবাবু করে তারপরে ওই পুজোটা দিয়ে গেছে। এখন বেলায় যে কাজগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নেবো। এই দেখো বালিশগুলো নতুন কালকেই বানিয়ে নিয়ে এসছে। শীতের সময় বিছনা গোছাতে কিন্তু একটু সময় বেশি লাগে, যেটা গরমের সময় একদমই সময় লাগবে না, শুধু বালিশগুলো সরিয়ে দিয়ে একটুখানি বিছনাটা ঝেড়ে নিলেই হয়ে যায়। কিন্তু শীতের সময় বিছনা গোছাতে গেলে একটু সময় লাগে। ব্ল্যাঙ্কেট থাকে, লেপ থাকে, ব্ল্যাঙ্কেট লেপ সমস্ত কিছু ভাঁজ করে বিছনা গোছাতে গেলে সময়টা একটু বেশি লাগবেই, তাই না বলো? গ্রামের বাড়ি থাকতে জানো তো আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট ব্যবহার করতাম না, তখন কিন্তু আমরা তুলোর লেপ ব্যবহার করতাম। সেটা কিন্তু এখন একদমই নেই, আর সব কিছু উঠেও গেছে বলতে পারো। যত দিন যাচ্ছে তত কিন্তু একটু মানুষ আধুনিক হয়ে যাচ্ছে। আর আগে জানো তো আমরা সব সময় লেপ ব্যবহার করতাম। এক দাদা ছিল, এই শীতের সময় করে আসতো, আমাদের পাড়ায় সবাই কিন্তু তার কাছ থেকেই বানাতো বালিশ, কোল বালিশ, তারপরে তোমার লেপ, তোশক, সমস্ত কিছু ওনার থেকেই বানানো হতো। একটু নষ্ট হয়ে যেত, তারপরের বছর তুলো চেঞ্জ করে আরও কিছু তুলো দিয়ে তখন ওই লেপ কম্বলগুলো বানানো হতো, কিন্তু সেটা তো আর এখন আর হয় না, আর সেটার এখনও সম্ভবই না। ওই জন্য এখন ব্ল্যাঙ্কেট উঠে গেছে, মানুষের একটু কষ্টও কম হয়ে গেছে ওগুলো তৈরি করতে বারবার ঝামেলা বলে, এই জন্য একবারে ব্ল্যাঙ্কেট ব্যবহার করা হয়, যেটা আমাদের ঘরে এখন 3-4টে মতন ব্ল্যাঙ্কেট রয়েছে। তা দেখো সমস্ত কিছু দেখো বিছনা একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই বালিশগুলো কালকেই বানিয়ে নিয়ে এসছে, 600 টাকা না 700 টাকা মতন খরচা পড়েছে বললো দেবনাথবাবু। আমাদের ঘরে বিছনাটা গুছিয়ে চলে আসলাম বাবুর ঘরে। বাবুর ঘরে বিছনাটাও গুছাবো, আর তার সাথে কিন্তু জানলার পর্দা দুটোও চেঞ্জ করবো আজকেরে। ওই জন্য ওই ঘর থেকে দুটো পর্দা নিয়েও চলে আসলাম। এখনও কিন্তু ওই ঘরেরও অনেক কাজ বাকি রয়েছে, এই ঘরেরও কাজ বাকি রয়েছে। একটু পাল্টাপাল্টি করে কাজগুলো করছি, তাহলে না ভালো লাগবে। শীতের সময় না এমনি ঘরে কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না, ভীষণ আলস্য লাগে জানো তো। সেই জন্য দেখো ওই ঘরে একটুখানি করে আবার এই ঘরে চলে পর্দা চেঞ্জ করা কাজটা না সবচেয়ে বিরক্ত লাগে আমার জানো তো। আর আমাদের ঘরে পর্দা লাগাতে তো আরও বেশি মাথা গরম হয়ে যায়। এই পাইপগুলো না এত ছোট করে লাগিয়ে দিয়ে গেছে মিস্ত্রি, আমি যখন পর্দা খুলতে যাই বা লাগাতে যাই তখন না পাইপ ধরে পুরো খুলে চলে আসে। আর আগে পর্দাগুলো একটু অন্যরকম ছিল, মানে এখন তো ফিক্সড সেলাই করে নিয়েছি, ওই জন্য আমাকে খুলে এগুলো লাগাতে হয়। ওই কাচাকুচি করতে করতে না আঠাটা উঠে গেছে, ওই জন্য আমাকে একদম মানে মেশিনে দিয়ে পুরো সেলাই করে আনতে হয়েছে। পর্দাগুলো তো এখন যথেষ্ট ভালো রয়েছে, আর নতুনের মতন রয়েছে এখনও, ওই জন্য পর্দাগুলো তো আর ফেলে দেওয়া যায় না। হয়তো কষ্টটা একটু আমার বেশি হয়, মানে পাইপটা খুলে তারপরে পর্দা লাগাতে হয়। আর কি করা যাবে বলো, জিনিসগুলো ভালো রয়েছে, ব্যবহার তো করতে হবে, তাই না? তা দেখো কাজ করতে করতে একটু ভুলও হয়ে গেল জানো তো, দুটো পর্দা নিয়ে এসেছি আর একটা পর্দা আনা হয়নি। মানে ওই পাশে যে বড় জানলাটা দেখছো সেই পাশের জানলা তো পর্দা চেঞ্জ করেছি, কিন্তু এই পাশে ব্যালকনির দিকে যেতে গিয়ে একটা ছোটো জানলা পড়ে বাবুর, সেই জানলার পর্দাটা আর আনা হয়নি। তা দেখো বাবুর ঘরের বিছনাটা একদম ভালো করে ঝেড়ে পরিষ্কার করে মনার আর বাবুর জন্য দুখানা আলাদা করে ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল, মানে সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেইগুলো। একটা বাবুর দেখো পায়ের ধারে কিন্তু ভাঁজ করে রাখলাম, এই ব্ল্যাঙ্কেটটা না একটু পুরনো হয়ে গেছে। আর মনা যেটা গায়ে দিত সেটা কিন্তু একদম নতুনের মতন রয়েছে। এইটা একটু কদিন ব্যবহার করার পরে এটাকে ফেলে দিয়ে তারপরে আবার বাবুর মনার যেটা রয়েছে সেটা বাবুকে আবার দিয়ে দেবো। তা দেখো যেই জামা কাপড়গুলো ধরো বিছনা থেকে বেরিয়েছে, যেসব চাদর, তারপরে তোমার আরও কিছু বালিশের ওয়ার টোয়ার, সেগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে ওখানে রেখে আসলাম। আজকে ভাগ ভাগ করে কাচাকুচি করতে হবে। আর এদিকে ময়লার গাড়িও কিন্তু চলে এসছে। চলো ময়লাটা গিয়ে আগে ফেলে দিয়ে আসি, নাইলে না আজকে আর ফেলা হবে না। আমরা প্রত্যেক দিনের ময়লাটা প্রত্যেক দিন ফেলে দিই, নাহলে ঘরের মধ্যে থাকলে না কেমন বিচ্ছিরি লাগে।
ঘরে যত ময়লা না রাখা যায় ততই কিন্তু সংসারের জন্য মঙ্গল, জানো তো। একটু কষ্ট তো হয়, প্রত্যেক দিন ময়লা প্রত্যেক দিন নিচে গিয়ে ফেলতে একটু তো সমস্যা হয়, কিন্তু আমরা প্রত্যেক দিনই দুজনের মধ্যে কেউ না কেউ ময়লাগুলো ফেলেই দিয়ে আসি। তারপরে দেখো ময়লাটা ফেলে হাত টাত ধুয়ে চলে আসলাম ঘরের কাজগুলো করতে। শোকেসটার ওপরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আজকে ভাবলাম ভেতরে সমস্ত জিনিস বার করে গুছাবো, কিন্তু আজকে একদম সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। আর নিচ থেকে এসেছি তো গরমে ঘেমে গেছি একদম। সোয়েটারটা খুলে নিই, এমনিতে এগুলো কাচতে হবে। এগুলো উলের জিনিস যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আমি হাতে কেচে নেব। এই দেখো, কালকে একটুখানি ব্যাংকের কাজ মানে কাজ ছিল একটু, বাবুর আমি গেছিলাম, ওকে রেখে গেছিলাম, আর সোফার মধ্যে কুশনগুলো ছিল। এই দেখো দুটো পুরো ছিঁড়ে ফেলেছে। আগে অনেকগুলো ছিঁড়েছে, সেগুলো সব ফেলে দিয়েছি। ওই জন্য সোফাটা ঠিক মতন সাজাতে গুছাতে পারি না, মানে খুব দুষ্টুমি করে তো। তাই এই দুষ্টুমির কথাটা আজকেও বলছি। আর আগে একদিন বলেছিলাম, এই যখন এই ওয়ালে কাজ করছিল আমার জামাই আর জামাইয়ের বন্ধু, সেদিনকে আমি ওই ঘরে এখানে কাজ করতে অসুবিধা হচ্ছিল বলে শোকেস টোকেস সব সরিয়ে নিয়ে এসছে। জায়গাটা অনেকটাই ছোট ছিল, তারপরে দুটো ছেলে কাজ করছে, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য এসি চালিয়ে ওকে ঘরে মানে শুতে দিয়ে এসেছিলাম, যে গরমের মধ্যে এখানে থাকবে, ওই ঘরে গিয়ে 10 মিনিট মতন একটু এসির মধ্যে শুয়ে থাকো। সেইটা আমি রেখে দিয়ে আস্তে না আস্তে চাদর বালিশ আরও কী কী যেন সমস্ত কিছু ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল একদম। তা বেরিয়ে আমি শুধু বলেছিলাম যে ও এত ক্ষতি করে না, মানে অনেক বেড কাভার, মানে বেড কাভার আমি মানে 4-5টা বেড কাভার আমি ফেলে দিয়েছি, তাদের লেপ রয়েছে, লেপের ওয়ার, মানে কম্বলের ব্ল্যাঙ্কেটের ওয়ার, অনেক কিছু ছিঁড়ে ফেলেছে। তা ছেলে মেয়ে বদমাশি করলে মা একটু বলবে না বলো তো? আমি কিন্তু তোমরা ভেবো না যে ওকে আমরা মারি বা ওকে ওর সাথে কোনো বাজে ব্যবহার করি, আমরাও মানুষ। 45 দিন থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করছি, ওকে মারার জন্য না, কিন্তু আর পশুদের গায়ে আমরা হাত দিই না কখনো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছে এরকম মানুষ এরকম মন্তব্য করে, ছি ছি ছি, এরকম করে আমাকে বাজে বাজে কথা বলেছে, মানে বহুত বাজে কমেন্ট করেছে। কেন যে এরকম বলো সত্যিই বুঝতে পারি না। প্রচন্ড ছেঁড়াছিড়ি করে স্যাম, জানি ওরা দুষ্টুমি করে ছেঁড়াছিড়ি করে, তা যখন জিনিসটা ক্ষতি হয় তখন তো মানুষের এরকম বলে, তাই না? তা বলে ওকে আমরা কি অযত্ন করি? তোমরা এরকম কেন বলো সত্যিই বুঝতে পারি না। মানে তোমরাই পশুপ্রেমী, আমরা কি পশুপ্রেমী না? তাহলে ওকে কেন নিয়ে এসেছিলাম বলো, যদি ওকে ভালোই না বাসলাম? 45 দিন থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আজ 7 বছর বয়স হয়ে গেল, তো ওকে আমরা ভালোবাসি না? কি যে বলো, সত্যি তোমাদের মধ্যে কমেন্ট পড়ে না আমি সত্যি অবাক হয়ে যাই। এই যে দেখো জিনিসগুলো ছিঁড়েছে, এইটা তো যদি তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে কথা বলছি বলে, তোমাদের সাথে সবটা শেয়ার করি বলে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে তো দেখাতাম না। করিনি। তোমরা এরভাবে বলো না, সত্যি খুব কষ্ট হয় জানো তো। আমরা জানি আমাদের থেকে হয়তো তোমরা হয়তো অনেক পশু প্রেমী, তোমরা পশুকে প্রচুর ভালোবাসো, কিন্তু আমরাও কোনো অংশে কম না। যে রাস্তায় সেটা দেখাতে যাই না বলে কাউকে, সেটা তোমরা বুঝতে পারো না। কিন্তু আমার সন্তানকে কেন আমি মারবো বলো? যেই সময় ক্ষতি করে না, সেই সময় তো হট করে একটু গায়ে লাগে, তো জিনিসগুলো নতুন কেনা, সেগুলো যদি ছিঁড়ে টুকরো টুকরো করে না, হট করে সেই সময় তো একটু মাথাটা ঠিক থাকে না, তখন একটু রাগ হয়। কিন্তু পরেক্ষণ বুঝতে পারি যে না, ও তো ছোট, দুষ্টুমি করে, সেইগুলো আমরা মানিয়ে নিই। আমাদের সন্তান ভুল করলে আমরা বলি না, আবার পরে তো সন্তানকে আবার জড়িয়ে আদর করে নিই। মারা তো অনেক কিছুই বলে, তার জন্য তোমরা এইভাবে কমেন্ট করো, ছি ছি ছি, এটা আবার কোন ধরনের মন্তব্য বলো তো? চলো কাজ করি। ছোট ছেলের দুষ্টুমি ও তো করবেই, দুষ্টু ছেলে। এই দেখো এইগুলো আবার নতুন করে রেডি করতে হবে। আর এই যে 3টে বালিশ ছিঁড়ে সেই টুকরো টুকরো করেছিল, সেই 3টে বালিশ এই যে কালকে আবার দেবনাথবাবু করে নিয়ে এসছে। কদিন আগে দিয়ে এসেছিলাম না, আজকে আবার কালকে রাত্রেবেলা এটা নিয়ে এসছে। তাই তোমাদেরকে একটু দেখাবো, এই 3টে বালিশ পুরো ছিঁড়ে ফেলেছিল একদম। আর সব তুলো না আলাদা আলাদা হয়ে গেছিলো, সেই তুলোগুলো সব ভেঙে ওরা সুন্দর করে ঝেড়ে মুছে আবার 3খানা নতুন এরকম বালিশ তৈরি করে দিয়েছে। এই কুশন 3টেও দিয়ে আসতে হবে, নাহলে কুশনগুলো আর ব্যবহার করা যাবে না। তো চল বাদ বাকি কাজগুলো করে নিই। শোকেস কেনার পরে সেই জিনিসপত্র যখন এনে গুছিয়েছিলাম, তারপরে ভেতর জিনিসপত্র বার করে আর গুছানো হয়নি। আজকে ভেবেছিলাম যে শোকেসের ভেতরটা সমস্ত কিছু বার করে পরিষ্কার করব, কিন্তু ওই যে অনেকগুলো কাচতে হবে, অনেকটাই বেলা হয়ে যাবে। সেই জন্য ওপর থেকে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম। আর কতটা ময়লা জমে যায়, দুদিন পর পর যদি না মুছি তাহলে এতটাই ময়লা জমে যায়। তা দেখো সমস্ত ঘরের কাজ কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নেবো। বললাম না সকালে কাজ হয়েছে, তারপরে কিন্তু আবার আমাকে একই সেম কাজ
একই কাজ আমাকে বারবার করতে হয় যাতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্যই করা আর কি। মানে এখন একবার ঝাড় দিচ্ছি, সকালে একবার হয়ে গেছে, আবার রান্না বান্নার পরে কিন্তু আরেকবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তারপরে বিকালের কাজ তো ওটা আলাদা করতেই হবে, সন্ধে দেওয়ার আগে যে কাজগুলো আমাদের করতে হয় প্রত্যেক দিন সেটা তো করতেই হবে। তো সংসারী মানুষ সংসারের কাজ করবে, এটাই স্বাভাবিক, বারবার অত ঘটা করে বলার কোনো দরকার নেই। কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করি বলে সেই জন্যই বলা আর কি। পিরিয়ড চলাকালীন যেসব জামাকাপড় পরি সেই জামাকাপড়গুলো প্রত্যেক দিনেরটা তো প্রত্যেক দিন আমি সার্ফে একদম ধুয়ে পরিষ্কার করে নিই। তারপরে লাস্টে যেগুলো জমে থাকে বিছনা চাদর-টাদরগুলো মানে সেদিনকেই তুলি, যেদিনকে আমি একদম পরিষ্কার হয়ে যাই ভেতর থেকে, সেদিনকে সমস্ত কিছু তুলে তারপরে একবারে যা, যা আছে ঘরে যেগুলো ছোঁয়াছানি পড়ে সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি লাস্টের দিনকে মানে ৪ দিনের মাথায় আমি সমস্ত কিছু কেচে ধুয়ে একদম পরিষ্কার করে নিই। পিরিয়ড চলাকালীন তোমরা কে কিরম নিয়ম পালন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি যেগুলো জানবো না সেগুলো তোমাদের থেকে শিখে নিতে পারবো খুব সহজেই। তা দেখো আমি লাস্টের দিনকে যেদিনকে আমি একদম পরিষ্কার হয়ে যাই, মানে একদিন আগে থেকেই সমস্ত কিছু চেঞ্জ করে, কালকেই বেড কাভারগুলো চেঞ্জ করেছিলাম রাত্রে, ওই জন্য আজকে সকালবেলা চেঞ্জ করলাম না। আর যে সমস্ত জামা কাপড় যা ছিল লাস্ট দিনকে সমস্ত কেচে ধুয়ে ঘর টর পরিষ্কার করে একবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে তারপরে ঠাকুর ঘরে যাই। আর ঠাকুরের সিঁদুরটা আমি কিন্তু সেদিনকেই ব্যবহার করি। আর এমনি কিন্তু সিঁদুর আমার আলাদা করা থাকে, যেটা আমি পিরিয়ড চলাকালীন পরি সেটা কিন্তু আমি অন্য সময় কখনো পরি না। তা দেখো ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আগে দুটো ঘর, আমাদের ঘর ঝাড় দিয়ে বাবুর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর চলে আসলাম এখন আমাদের ঘরটা মুছতে। তাই এই ঘরটা মুছে পরিষ্কার করে নিই, যাবো আবার বাবুর ঘরে পরিষ্কার করতে, মানে এই করছি আর কি, সকাল থেকে চলছে জানো তো। তা চলো এবার তোমাদের সাথে পিরিয়ডের দিনগুলো আমি কী, কী নিয়ম মেনে চলি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ওই কটা দিন এমনিতে আমাদের শরীরটা খারাপ থাকে, কোনো কিছু কাজে মন বসে না, কাজ করতে ইচ্ছা করে না। সেই সময় কিন্তু আমি প্রত্যেক দিন দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন জামাকাপড় কিন্তু আমি কেচে ধুয়ে তারপরেই পরি। নাইলে দেখবে শরীর খারাপের সাথে, সাথে কিন্তু মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এই কটা দিন, তাহলে দেখবে কিন্তু শরীরের ভেতর থেকে আর বাইরে থেকে কিন্তু আমরা অনেকটাই পজিটিভ থাকতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে। তা দেখো প্রত্যেক দিনের জামাকাপড় তো প্রত্যেক দিন কেচে নিই, কিন্তু লাস্টের দিনকে কিন্তু সেই জামাকাপড়গুলো আমি কিন্তু আবার ডবল করে কেচে নিই। মানে যেগুলো আমার ছোঁয়াছানি পড়ে যায় আমি কেচে ধুয়ে তো পরি, সেগুলো তো আবার আমি দ্বিতীয় দিন ব্যবহার করি। সেজন্য দেখো লাস্টের দিনে কিন্তু আমি সমস্ত যা, যা থাকে ঘরের ছোঁয়াছানি পরে যে ভালো জামাকাপড় অনেক সময় ছুঁয়ে ফেলি, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি একদম কেচে ধুয়ে পরিষ্কার করে নিই। সেদিনকে বলতে পারো জামাকাপড়ের সাথে, সাথে ঘর পরিষ্কার, নিজেকে পরিষ্কার, একদম মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় চারিদিক থেকে। এদিক দিয়ে দেখবে লাস্টের দিনটা যেন আমার বেশি মজা লাগে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না। এমনি দেখবে শরীর খারাপের সময় তোমাদের অতটা ঘর ঠরগুলো পরিষ্কার করা যায় না, এরকম আজকেরে দেখলে যে এত ঘর ঝাড়পোছ করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, সেটা তো আর প্রত্যেক দিন করা সম্ভব হয় না, কিন্তু নিত্যদিনের কাজ যেরকম হয় সেরকমই করি প্রত্যেক দিন। আর চেষ্টা করবে যখন তুমি ধরো শরীর খারাপের পেটের ব্যথা করবে, শরীরটা অসুস্থ লাগবে, তখন কিন্তু চেষ্টা করবে একটু কর্পূর জ্বালিয়ে দিতে। নিজে যদি নাও পারো আশেপাশে যারা থাকবে তাদেরকে বলবে একটু কর্পূর জ্বালিয়ে ঘরে রাখতে, দেখবে অনেকটাই কিন্তু তোমরা পজিটিভ থাকতে পারবে, ভীষণ ভালো লাগবে এই কটা দিন। তা দেখো আমি কিন্তু যেই জামা কাপড়গুলো হাতে কাচবো সেগুলো কিন্তু আমি মানে বাথরুমের ওখানে রেখে দিলাম, আর যেটা ধরো কটনের কিছু রয়েছে জামা কাপড় সেগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। মানে একসাথে না এতগুলো কাচা আমি একদমই পারবো না করতে, হাতে তো অনেকটা সমস্যা আছে, সেই জন্য কিছু নাইটি আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম, বেড কাভার দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি, মানে শাল চাদর তারপরে সোয়েটার, এগুলো কিন্তু আমি ইজি দিয়ে একটুখানি হাতে কেচে নেবো। তো একটু গরম জল করে নিয়েছি, কেন শীতের জামা কাপড় কাচতে গেলে কিন্তু একটু অল্প গরম জল দিতে হয়, তাহলে দেখবে ময়লাটা কিন্তু খুব সহজেই উঠে যায়। আর শীতের ময়লা না এমনি ঠান্ডা জলে দিলে কিন্তু একদম ময়লা উঠতে চায় না। তো অল্প উষ্ণ গরম জল দিয়ে নিলাম, তার মধ্যে দুখানা ইজির প্যাকেট কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কেন শাল সোয়েটার কাচবো তো এটা আমি ইজি দিয়েই কাচি, মানে শীতের জিনিসপত্রগুলো। তা দেখো দিয়ে দিলাম। এবার এগুলো কিন্তু হাতে করে কেচে একটু হাত দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে দেবো। মানে খুব একটা কিন্তু আমি জোরে কাচতে পারি না, কেন আমার হাতে একটু সমস্যা রয়েছে সেই জন্য। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো কাচা ধোয়া স্নান করা সমস্ত কিছু কিন্তু আমার একদম কমপ্লিট করে একদম নিজে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তা দেখো মেশিনে কাচতে দিয়েছিলাম একসাথেই, কিন্তু মেশিনে কাচতে দিয়ে আমি কিন্তু হাতে কাচতে এসেছি। মেশিনে কাচা কিন্তু একদম হয়নি এখনও, আর আমার হাতে কাচা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে মেশিনের থেকে হাত তো আগেই চলে, তাই না? কিন্তু আমাদের সমস্যার জন্য আমরা কিন্তু এগুলো জিনিসগুলো ব্যবহার করে থাকি। হাত কিন্তু সবসময় আগেই কথা বলে, হাতের কাজের মতন কোনো কাজ কিন্তু করে শান্তি পাওয়া যায় না। তা দেখো এগুলো জামাকাপড়গুলো এবার মেলে দেবো ছাদে, আর এই রোদে থাকতে থাকতে কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যাবে, তারপরে যে ওয়াশিং মেশিনে কাচা হয়ে যাবে, তারপরে এগুলো তুলে নিয়ে ওগুলো মেলে দিয়ে যাব, তাহলে হয়ে যাবে কাজগুলো করা।
গরমের সময় পিরিয়ডের দিনগুলো আমি কি করি জানো তো, 2-3 বার করে গা ধুই। আর যতবার আমি গা ধুই ততবার আমি নাইটি ফাইটিগুলো চেঞ্জ করে নিই। তাহলে কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো লাগে আর অনেকটাই পজিটিভ থাকতে পারি আমি ভেতর থেকে। শীতের সময় তো অতবার গা ধোয়া সম্ভব হয় না, সেই জন্য কিন্তু আমি ঘন ঘন একটু নাইটি চেঞ্জ করি, তাতে কিন্তু আমার শরীরটা বেশ ভালো লাগে। তোমরা সংসারে থাকতে গেলে হাজারখানা নিয়ম কিন্তু মেনে চলতে, আর আমাদের মেয়েদের তো পায়ে পায়ে দোষ, তাই না বলো? তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসে একটু চা খেতে হবে, চা না খেলে আর হবে না একদম। তা ছাদে জামা কাপড় মেলে তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের যে দেবনাথবাবু পুজো দিয়ে গেছিলো সকালে, সমস্ত বাটা তুলে বাটার জায়গা পরিষ্কার করে বাসন ধুয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। এবার চলে এসে একটু চা খেতে, চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। আর চলো একটু চা খেয়ে নিই। চা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু বিস্কুট নিয়ে নিলাম, একটু চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে তারপর রান্না বান্নায় যাব। সারাক্ষণ কাজ করার পরে যদি চায়ে একটু চুমুক দেওয়া যায় না, দেখবে শরীরটা কিন্তু অনেকটা ক্লান্তি চলে যায়। মানে যারা চা লাভার তারাই জানবে এর মর্ম, আদার্স কিন্তু এই মর্ম কেউ বুঝবে না, তাই না বলো? আর আমার সাথে একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, কে কে তোমরা চা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো চা খেতে খেতে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব। ছোটো ছোটো করে ব্লগগুলো শেয়ার করছি, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো কালকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।